সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রয়াত মিস্টার বজলুর রহমান পরবর্তীকালে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। 60-এর দশকে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে তুমুল আন্দোলন গড়ে উঠেছিল তাতে মতিয়া চৌধুরী সক্রিয় ভূমিকা রেখেছিলেন। সে সময় কয়েক দফায় কারাগারে যেতে হয়েছে এবং এর মধ্যে একবার টানা 2 বছর জেলে ছিলেন তিনি। 60-এর দশকেই দেশ জুড়ে অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পান এবং তিনি গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে আবির্ভূত হন। এক পর্যায়ে ছাত্র ইউনিয়ন 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে তার ও রাশিদ খান মেননের নেতৃত্বে। তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে না থাকলেও 1966 সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের ঘোষিত 6 দফার সমর্থনে ব্যাপক সক্রিয় ছিলেন মতিয়া চৌধুরী। ছাত্রজীবন শেষ হওয়ার পর 1967 সালে তিনি যোগ দিয়েছিলেন অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে। এ সময় রাজনৈতিক নেতা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 1969 সালের গণঅভ্যুত্থানে সামরিক শাসক আইয়ুব খানের পতনের পর আরও অনেক রাজনীতিকের সাথে তিনিও জেল থেকে ছাড়া পেয়ে আবার রাজনীতিতে মনোনিবেশ করেন। মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ছিলেন। কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যে গেরিলা বাহিনী গঠন করেছিল তাতেও তিনি সংগঠক ছিলেন। তবে মুক্তিযুদ্ধের পর আবার ন্যাপের রাজনীতি শুরু করেন। সে সময় তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক হিসেবে আলোচিত ছিলেন। পরে 1979 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন। মূলত শেখ হাসিনার বিষয়ে কট্টর ছিলেন তিনি। 2007 সালে বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কয়েকজন নেতা দলটিকে সংস্কার আনার পক্ষে অবস্থান নেয়। এর বিপরীতে মতিয়া চৌধুরী সহ অন্যরা শেখ হাসিনার পক্ষে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করেন। পরে শেখ হাসিনা কারাগার থেকে বেরিয়ে আসেন এবং 2009 সালে নির্বাচনে জিতে মতিয়া চৌধুরীর অবস্থান দলে আরও শক্তিশালী হয়ে ওঠে। মতিয়া চৌধুরী শেরপুর 1 আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1996, 2009 ও 2014 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। এরপর 2024 সালের নির্বাচনের পর জাতীয় সংসদের উপনেতা করা হয়েছিল মতিয়া চৌধুরীকে।